যে থট বিকামস থিংস, অর্থাৎ চিন্তাই আমাদের বস্তুর রূপ নেয়। তো আমাদের চিন্তা কিভাবে বস্তুর রূপ পায় সেটা নিয়ে আজকে আলোচনা করব। চিন্তা শুনতে অবাক হবেন যে চিন্তা আমাদেরকে কত দূর নিয়ে যায়। আমাদের নেগেটিভ পজিটিভ দুটো চিন্তা আছে। এই চিন্তা আমাদেরকে ভালোও করতে পারে, আবার খারাপও করতে পারে। তাই এই চিন্তাকে আমরা আবার নিজেরাও নিজেদের মধ্যে কন্ট্রোল করতে পারি। আর এই চিন্তাকেই আমরা যখন নিজেরা নিজেদের মধ্যে কন্ট্রোল করতে পারি না, সেখানটাতেই হয় আমাদের অসুবিধে। কখন? যখন সেই চিন্তার দ্বারা আমাদের কোনো কিছু খারাপ জিনিসগুলো ঘটতে থাকে। তাই খুব সাবধান, আমরা কি চিন্তা করছি, কি ভাবছি, মনের উপর আমাদের কি প্রভাব পড়ছে, সেটা কিন্তু আমাদের খুব ভেবে তারপর কাজ করা উচিত। তো এবার এই প্রসঙ্গ নিয়ে আমি আসছি যে চিন্তা কিভাবে আমাদের উপর কাজ করে। থট বিকামস থিংস, অর্থাৎ চিন্তাই আমাদের বস্তু রূপ পায়। সেটা কিভাবে? নেগেটিভ এবং পজিটিভ চিন্তাগুলো কখন আসে? এবার আমরা ভাববো যে আমাদের সারাদিনে কত চিন্তা আসে। আপনারা জানলে অবাক হয়ে যাবেন যে আমাদের মধ্যে সারাদিনে 60,000 চিন্তা আসে, এবং এই 60,000 চিন্তার মধ্যে কোনগুলো বাস্তবায়িত ভাবে রূপ পায়, যেই চিন্তাটাকে আমরা গভীরভাবে ভাবি বেশি, যেটার মধ্যে এফোর্ট বেশি থাকে, সেই চিন্তাগুলোই কিন্তু বস্তু রূপ পায়। ঠিক কেমন ভাবে? হয়তো আমরা কখনো কোথাও গেলাম ঘুরতে, বাজারে বা যে কোনো জায়গায়, তখন আমাদের কি আসে মনে? প্রথমত আমরা কোথাও ঘুরতেই যদি যাই, তখন কিন্তু আমাদের প্রথমে চিন্তা আসবে যেখানে যাচ্ছি সেই জায়গাটা ঠান্ডা না গরম, সেখানে আমরা যে জামা কাপড় গুলো নেব সেইগুলো ঠান্ডার জামা কাপড় না গরমের জামা কাপড়। এবার সেই চিন্তা অনুযায়ী আমরা ব্যাগ প্যাকিং করি। তো সেই চিন্তাই কিন্তু আমাদের কাজ করালো। এবার আমরা বাজারে যখন যাই, তখন এটাও আমাদের মনে হয় যে বাজারে গেলে আমরা কি কি বাজার থেকে আনবো। তার আগে কিন্তু আমরা একটা লিস্ট করে নিয়ে তারপরেই কিন্তু বাজারে যাই, তারপরেই কিন্তু সেই জিনিসগুলো আমাদের ঘরে চলে আসে। ঠিক সেরকম যখন আমরা কোনো খারাপ চিন্তা করি, কারোর সম্বন্ধে ভাবি বা যা কিছু করি, তো প্রথমে ওই থটটাই কিন্তু আমাদের উপর প্রভাব ফেলে যে আমরা কি ভাবছি, কাকে নিয়ে ভাবছি, এবং সেটা কি হতে চলেছে, সেটা আমাদের কতটা পজিটিভ এবং কতটা নেগেটিভ। ঠিক সেরকম ভাবেই কিন্তু আমাদের সেটা, তারপর আমরা সেই প্রভাবটাকে দেখতে পাই। তাই আমাদের খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস যেটা হচ্ছে চিন্তা। আমরা সারাদিনে কতটা কি পরিমাণ চিন্তা করছি সেটা আমাদের ভেবে তারপর সেটাকে আমরা বিচার করে তারপর সেই চিন্তাটাকে আমরা করব। তো এবার সেটা প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে সেটা সম্ভব হয়ে ওঠে না, কারণ আমাদের মাইন্ড কখনো আমাদের কনসাস থাকে, আর বেশিরভাগ সময় আমাদের আনকনসাস ভাবে থাকে। এই সাবকনসাস মাইন্ডের কাজ হচ্ছে 95%, আর কনসাস মাইন্ড মাত্র 5% কাজ করে আমাদের মধ্যে। এবার 95% যে আমাদের সাবকনসাস মাইন্ড, সেটাকে আমরা অ্যাক্টিভ কিভাবে করব? সেটাকে অ্যাক্টিভ করতে গেলে আমাদের নিয়মিত যোগাভ্যাস, নিয়মিত ধ্যান, নিয়মিত ইগল জব, এই সমস্ত কিছু আমাদের করা উচিত। সেই কাজগুলো করলে আমাদের মন আসে একাগ্রতা। এই মনে যখন আমরা একাগ্রতা, অর্থাৎ মনকে আমরা নিয়ন্ত্রণ করতে পারবো, তখন আমরা চিন্তাকেও নিয়ন্ত্রণ করতে পারবো। কারণ আমাদের মনের সাথে আমাদের পুরো শরীর এবং সোলের একটা কানেকশন আছে। কারণ আমরা যদি দেখি কখনো কোনো ভালো কথা শুনলে, কেউ আমাদের ভালোবাসলে, বা আমাদের কেউ যদি আমাদের কোনো কিছু পুরস্কার দেওয়া হয়, আমাদের মনটা এমনিতেই আনন্দ হয়ে যায়। তো এবার আনন্দ পায় তখন, কিন্তু কেউ খারাপ কিছু বললে আমাদের দুঃখ আসে। তাহলে মনের সাথে আমাদের শরীরের কতটা রিলেটেড। মন যদি খারাপ হয়
তখন আমাদের অটোমেটিক আমাদের শরীর খারাপ হতে থাকে। আর মনকে আমরা যত সুস্থ রাখবো তত আমরা হাসি খুশি সুস্থ থাকতে পারবো। তাহলে এই মন আর শরীর দুটো কিন্তু আলাদা বস্তু না, এই মন আর শরীর কিন্তু একে অপরের পরিপূরক। তো এই দুটোকে ভালো রাখার জন্য আমাদের বিশেষভাবে যত্ন নিতে হবে আমাদের থটকে। সবার প্রথমে আমাদের চিন্তা, এই চিন্তাকে যদি আমরা নিয়ন্ত্রণ করতে পারি তবে কিন্তু আমরা নিজেদের জীবন পরিবর্তন করতে পারবো। শুধু নিজেদের জীবন না, আমরা অপরের জীবনকেও পরিবর্তন করতে পারবো। কারণ আমাদের এই চিন্তার জন্য অনেক সময় অনেকভাবে সম্পর্কের চির ধরে যায়, সে বাঁধন ভেঙে যায়। তো আমরা চেষ্টা করব যে আমরা নিজেদের চিন্তাকে উন্নত করার। এবার আরেকটা প্রসঙ্গে আসবো যে চিন্তাকে নিয়ন্ত্রণ করব কিভাবে। একটা আমি সোজা টেকনিক শেখাচ্ছি। সেই টেকনিকটা হচ্ছে, আমাদের যখন বাজে কোনো থট আসছে, সেই থটটাকে পেছনে না ভেবে সেটার উপরে আমরা ফোকাস রেখে সাক্ষী হয়ে যাওয়া। সে কি চিন্তা আসছে সেটা আমাদের পুরো সাক্ষী হয়ে যাওয়া। কখনো রাগের মুহূর্ত হতে পারে বা কখনো আনন্দের মুহূর্ত হতে পারে, যে কোনো কিছু হতে পারে। দুটোর মধ্যেই আমাদের নিয়ন্ত্রণ রাখতে হবে। কি, রাগেও আমরা উত্তেজিত হয়ে যাচ্ছি না, আবার আনন্দতেও আমরা উৎফুল্ল বা বেশি আনন্দিত হচ্ছি না। এবার দুটোর মধ্যে যখন আমরা সেই ভারসাম্যটা রাখতে পারবো তখন আমরা নিজেদেরকে নিয়ন্ত্রণ করতে পারবো। সবার আগে দরকার নিজেদের উপর সেই নিয়ন্ত্রণ, সবার আগে দরকার আমাদের নিজেদের উপর ভারসাম্য বোধ। আমরা যখন ভারসাম্য রাখি তখন কিন্তু আমাদের চিন্তারও পরিবর্তন ঘটে। তাই আমাদের সবার প্রথমে আমরা যখনই কোনো কিছু করছি, যে থটটাই আসছে সেই থটের উপরে নিজেদের 100% দিয়ে তার মধ্যে সাক্ষী ভাব রাখা, যে আমি কি ভাবছি। এই কাজটা যদি আমরা প্রত্যেক দিন করতে থাকি, আস্তে আস্তে আমাদের 60,000 চিন্তা সারাদিনে আসবে না, থট কমতে থাকবে। আমরা নেগেটিভের থেকে পজিটিভ ভাবনাটা বেশি ভাবতে পারবো। এবং তার সাথে সাথে আমাদের সম্পর্ক, সব থেকে বড় কথা, প্রথমে নিজের সাথে সম্পর্ক ভালো হবে, তারপরে অপরের সাথে সম্পর্কটা ভালো হবে। যখন আমরা নিজেদের সাথে সম্পর্ক ভালো স্থাপন করব, অটোমেটিক আমাদের পরের সাথে সম্পর্কগুলো ভালো তৈরি হতে থাকবে। আর নিজেকে ভালো রাখতে পারলেই আমরা পরকেও ভালো রাখতে পারবো। আর এই দুই জন ভালো থাকলে পরে আমাদের একটা সুস্থ সমাজ, সুস্থ পরিবেশ, একটা সুস্থ সংসার গড়ে উঠতে পারে। আর যেটার জন্য প্রত্যেকটা মানুষ সারাদিন পরিশ্রম করে, যে আমরা সারাদিন কিভাবে হাসি খুশি থাকতে পারি। আমরা যে যাই কাজ করি না কেন, আমাদের কিন্তু একটাই লক্ষ্য, সারাদিন ভালো থাকা, সারাদিন হাসি খুশি আনন্দে থাকা। আর সেটাই সবার ক্ষেত্রে কম। বেশিরভাগ ক্ষেত্রেই এই জিনিসটার অভাবের জন্য অনেক মানুষের দুঃখ কষ্টর মধ্যে কাটাতে হয়, কারণ এই হাসি খুশি জীবনটা তারা লিড করতে পারে না বলে। তো আমাদের এখন থেকে একটাই কাজ, সেটা হচ্ছে আমরা সারাদিনে কি থট দিচ্ছি, কি ভাবছি এবং নিজের উপর কতটা কন্ট্রোল করতে পেরেছি, এবং সাক্ষী হয়ে যাওয়া। যেই থটটাই আসছে সেটাকে বিচার না করে, না ভাবনা ভেবে, যে থটটা আছে সেটাকে সাক্ষী রূপে দেখা। এই যখনই আমরা ফোকাস করব তার দিকে, সেই থটটা আস্তে আস্তে আমাদের কমতে থাকবে। এবং সেই থটটা কমে গেলেই আমাদের মনের উপর আমাদের চলে আসবে একটা নিয়ন্ত্রণ ভাব। আর মনকে নিয়ন্ত্রণ করতে পারলেই আমরা পারবো নিজেকে নিয়ন্ত্রণ করতে। আর নিজেকে নিয়ন্ত্রণ করতে পারলেই আমরা আমাদের রাগকেও কন্ট্রোল করতে পারবো। তাহলে আমরা আমাদের সম্পর্ক, আমাদের স্বাস্থ্য, প্রত্যেকটা জিনিসেরই কিন্তু উন্নতি ঘটবে। তাই আমরা এটা নিয়েই ভাববো যে আমরা কি করে নিজেদের সম্পর্কগুলোকে বাঁচাবো। তাই চিন্তার পরিবর্তন করুন, নিজেকে বাঁচান এবং অপরকেও বাঁচতে দিন। থ্যাংক ইউ। আজকের মতো সকলকে অসংখ্য ধন্যবাদ, অনেক প্রণাম। আবার আরেকদিন দেখা হবে। আজকে এই পর্যন্তই। নমস্কার।